কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১১৬ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীর জন্য দোয়া করলেন, তিনি যেন ঠান্ডা ও গরমের কষ্ট হতে নিরাপদ থাকেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তিনি শীতের সময় হালকা পাতলা কাপড় এবং গরমের সময় গরম কাপড় ব্যবহার করতেন। এতে তার কোনো কষ্ট হতো না। ইবনে মাজাহ ২৪ হজরত ইমরান বিন হোসাইন বলেন, আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তথায় উপস্থিত হলেন। তার চেহারায় অনাহারের ছাপ স্পষ্ট ছিল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনায় স্বীয় হস্ত মোবারক স্থাপনপূর্বক দোয়া করলেন, হে অভুক্তদের ক্ষুধা নিবারণকারী এবং পতিতদের উদ্ধারকারী আল্লাহ, মুহাম্মাদের কন্যা ফাতেমার মর্যাদা বৃদ্ধি কর, অর্থাৎ তার কষ্ট দূর করে দাও। হজরত ইমরান বর্ণনা করেন, আমি লক্ষ্য করলাম, হজরত ফাতেমার চেহারার মালিন্য দূরীভূত হয়ে তথায় উজ্জ্বল বর্ণ ফুটে উঠল। আমি পরে তার খেদমতে হাজির হলে তিনি বললেন, যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করলেন, সেদিন হতে আর কখনো অনাহারে কষ্ট পাইনি। বাইহাকি উক্ত হাদিস বর্ণনা শেষে লিখেন, এটা পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বের ঘটনা। এ কারণেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও ইমরান সামনাসামনি হতে পেরেছিলেন। রাগ নিরাময় ও বিপদ হতে মুক্তি সংক্রান্ত মুজিজা ১ আবদুল্লাহ বিন আতিকের ভাঙ্গা পায়ে জোড়া লাগা বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফের উপর আক্রমণের জন্য আবদুল্লাহ বিন আতিকের নেতৃত্বে একটি ক্ষুদ্র দল প্রেরণ করলেন। গভীর রাতে আবদুল্লাহ বিন আতিক আবু রাফের শয়নকক্ষে প্রবেশ করে স্বীয় তলোয়ার তার পেটের ভিতর বসিয়ে দেন। তিনি বলেন, যখন আমি নিশ্চিত হলাম যে আবু রাফে মৃত্যুবরণ করেছে তখন আমি কক্ষের দরজা খুলে বের হয়ে এলাম। ওই সময় আমি পা ফসকে মাটিতে পড়ে গেলে আমার পা ভেঙে যায়। অতঃপর আমার ভাঙ্গা পা মাথার পাগড়ি দ্বারা বেঁধে কোনো ক্রমে সাথীদের নিকট পৌঁছি। পরে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বিস্তারিত ঘটনা বর্ণনা করলে তিনি স্বীয় হস্ত মোবারক আমার ভাঙ্গা পায়ের উপর বুলিয়ে দিলেন। এর বরকতে আমার ভাঙ্গা পা এমনভাবে জোড়া লেগে গেল যে ওতে আঘাতের কোনো চিহ্ন রইল না। আবু রাফেকে হত্যা করার আনুপূর্বিক ঘটনা নিম্নরূপ। হেজাজের অধিবাসী আবু রাফে পেশায় একজন ব্যবসায়ী ছিল। সে সব সময় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিত। সুতরাং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফেকে বন্দী অথবা হত্যার উদ্দেশ্যে হজরত আবদুল্লাহ বিন আতিকের নেতৃত্বে কয়েকজন আনসার নওজোয়ান প্রেরণ করলেন। তারা আবু রাফের এলাকায় পৌঁছতে সন্ধ্যা ঘনিয়ে আসল। দলপতি আবদুল্লাহ বিন আতিক সকলকে এক স্থানে অবস্থান করতে বলে নিজে কোনো বাহানায় আবু রাফের ঘরে প্রবেশের জন্য অগ্রসর হল। ঘটনাক্রমে ওই দিন আবু রাফের গাধা হারিয়ে গিয়েছিল। লোকেরা লণ্ঠন হাতে চতুর্দিকে তা তালাশ করছিল। তার আশঙ্কা হল যে তাদের কেউ হয়তো তাকে দেখে ফেলতে পারে। সুতরাং সে মাথা মুড়িয়ে এস্তেঞ্জার বাহানায় এক স্থানে বসে পড়ল। যারা গাধা অন্বেষণ করতেছিল ইতিমধ্যেই তাদের সকলে গৃহে ফিরে গেল। গৃহের দারোয়ান আবদুল্লাহকে বসা অবস্থায় দেখতে পেয়ে নিজেদেরই লোক মনে করে ডেকে বলল, তুমি জলদি আস, নতুবা আমি ফটক বন্ধ করে দিচ্ছি। আবদুল্লাহ এমন একটি সুযোগেরই অপেক্ষায় ছিল। এই সুযোগে সে গৃহে ঢুকে পড়ল এবং সকলের দৃষ্টি এড়িয়ে আস্তাবলের এক কোণে বসে থাকল। দারোয়ান প্রধান ফটক বন্ধ করে চাবির গোছা একটি খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখল। এদিকে আবু রাফে সকলের সঙ্গে আহার করে কিছু গল্প গুজবের পর তার নির্দিষ্ট বিশ্রাম কক্ষে গিয়ে শয়ন করল। ক্রমে সকলেই নিজ নিজ কক্ষে চলে গেল। এবার আবদুল্লাহ আস্তাবলের কোণ হতে সন্তর্পণে বের হয়ে আসল। চতুর্দিকে সাবধানী দৃষ্টি ফেলে খুঁটি হতে আলগোছে চাবি নিয়ে প্রথমেই বাড়ির প্রধান ফটকটি খুলে রাখল। অতঃপর সকল কক্ষের দরজা বাইর হতে বন্ধ করে দিল। উদ্দেশ্যে কোনো প্রকার হইচই শুনে তৎক্ষণাৎ কেউই যেন এগিয়ে আসতে না পারে। এবার সে আবু রাফের ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। আবু রাফে নিজের ছেলে মেয়েদের সাথে বিশ্রাম করতেছিল। ঘুটঘুটে অন্ধকারের কারণে তাকে ঠাহর করা যাচ্ছিল না। আবদুল্লাহর প্রতিটি মুহূর্ত কঠিন দুর্ভাবনায় অতিক্রম হচ্ছিল। হঠাৎ সে সতর্ক কণ্ঠে আবু রাফেকে ডাক দিল। কোনো কিছু বুঝে উঠবার পূর্বেই আবু রাফের কণ্ঠে জবাব এল, কে? মুহূর্তমাত্র বিলম্ব না করে আবদুল্লাহ তার কণ্ঠ লক্ষ্য করে তলোয়ারের আঘাত হানল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হল। আবু রাফে শত্রুর আগমন টের পেয়ে মুহূর্তের জন্য চিৎকার করে উঠল, আবার কি মনে করে নীরব হয়ে গেল।
কিছুক্ষণ পর আবদুল্লাহ গলার স্বর পাল্টে সহানুভূতির স্বরে জিজ্ঞাসা করল, হে আবু রাফে, তোমার কি হয়েছে? আবু রাফে এবার ফাঁদে পা দিল। তাকে নিজের লোক মনে করে বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? এইমাত্র কে যেন তলোয়ার দ্বারা আমার উপর আক্রমণ করেছিল। আবু রাফের শব্দ লক্ষ্য করে আবদুল্লাহ সামনে অগ্রসর হয়ে আঘাত করল। এবার আর লক্ষ্যভ্রষ্ট নয়। তলোয়ারের এক আঘাতেই আবু রাফে প্রাণ হারাল। কাল বিলম্ব না করে আবদুল্লাহ কক্ষ ত্যাগ করল। বাহিরে তখন চাঁদের আলো ছায়া। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পা ফসকে পড়ে গেল। আবদুল্লাহর পা ভেঙে গেল। এর পরবর্তী অবস্থা প্রথমেই আলোচনা করা হয়েছে। 2 সালামা বিন আকওয়ার পায়ের জখম আরোগ্য জায়েদ বিন আবি ওবায়দা হইতে বর্ণিত। তিনি বলেন, আমি সালামা বিন আকওয়ার পায়ের জখমের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলাম, তোমার পায়ে কি হয়েছিল? জবাবে সে বলল, খায়বরের যুদ্ধে প্রতিপক্ষের আঘাতে আমার পায়ে জখম হয়। জখমের ভয়াবহতার কারণে মানুষের মধ্যে রটে গেল যে আমি শাহাদাত বরণ করেছি। কারণ ওই আঘাতের পর বেঁচে থাকা স্বাভাবিক ছিল না।